হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে দেশের মধ্যে যারা আমার বন্ধু আছো তাদের সবাইকে শুভ সকাল জানাই। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে শনিবারের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শুরু করছি আজকের ব্লগটা। এই যে দেখো, আমি এখানে টগর ফুল 4টে হয়েছিল, সেটা আমি তুলে নিচ্ছি। আমার ছাদে যে ফুলগুলো হয়ে থাকে সেগুলো আমার শাশুড়ি মা তুলে নিয়ে আসেন, আর আমি নিচে যে ফুলগুলো হয় সেগুলোকে তুলি। তো যাই হোক, আমি স্নান টান করে আজকে ব্রেকফাস্টে করেছিলাম রুটি আর সুজি। আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো আছে, তো আমি আজকে উপোস করে আছি। আজকে আমি ওখানে পুজো দেব, তারপর আমি উপোস ভাঙবো। তো তার আগে আমি কি করেছি, এখানে আমাদের বাড়িতে যে ঠাকুর আছে ঠাকুরের পুজোগুলো আগে করে নিচ্ছি। কেন কি, বাড়ির পুজো তো সবার আগে করতে হবে, তারপর তো বাইরে যাব। তো বাইরে পুজো দিতে এখন দেরি আছে, আমি যাব 2-2-2:30 নাগাদ যাব। কেন কি, সকালবেলা মায়ের পুজো হয় না, বেলার দিকেই হয়। তো সেই জন্যে আমি তখন যাব। সেই জন্য আমি কি করলাম, তাড়াতাড়ি পুজো টুজো করে নিলাম, নিয়ে চলে এসেছি। বাজার কি নিয়ে এসেছে দেখলাম, দেখে সেগুলো থেকে কি কি রান্না হবে সেটা দেখে নিচ্ছি। তো শীতলা মায়ের পুজো থাকলে এখানে অনেকেই করে জল ঢালা ভাত, মানে পান্তা ভাত হয়ে থাকে, ঠান্ডা উপোসও বলে। তো আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা এটা করতেন না, তো সেই জন্য আমার শাশুড়ি মা এটা করতেন না বলে আমিও এটাকে আর তুলিনি। তো সেই জন্য ওদের মতো রান্না করব, কিন্তু আমি আজকে ভাত খাবো না। ভাত না খেয়ে আমি আজকে উপোস করে ঠাকুরের পুজো দিয়ে এসে তারপর যা হোক কিছু একটা ফল টল খেয়ে নেব। তো আমি উপোসটা রেখেছি আর ওদের মতো রান্না করে দিয়েছি আজকে। এই যে কয়েক রকম ভাজা করেছি, যে যেরকম ভাজা পছন্দ করে খাবে। এখানে একটা উচ্ছে আলু ভাতে দিয়েছি, আম কেটে নিয়েছি, মুগের ডাল আছে, নিরামিষ তরকারি করেছি, আর ঝিঙে আলু পোস্ত আর পটল আলুর তরকারি, ওটা করেছি বিকেলের জন্যে। তো অলরেডি আমার সমস্ত কাজ, আমার বাড়ির যা ছিল সব কাজ আমি কমপ্লিট করে মায়ের জন্যে শাড়ি একটা নিয়েছি, আর শাড়ি আলতা সিঁদুর নিয়েছিলাম, আর ফল নিয়ে এই যে বন্ধু ও এলো, ওর সঙ্গে আমি পুজো দিতে বেরিয়ে পড়েছি। ও আমার জন্যই অপেক্ষা করছিল, বললো তোমার কাজ কমপ্লিট হলে আমাকে ডেকো। তো তারপর আমরা দুজনে একসঙ্গে, এই যে মা শীতলা মা আমাদের এখানে, এই মাকে এখানে সবথেকে পুরনো এই মন্দিরের মা, সেই জন্য বড় মা বলা হয়। তো এই যে মাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে সামনে থেকে। প্রচুর ভিড়, সামনে অনেকে বসে রয়েছে। এরা সব ধুনো পোড়া হবে, তো সেই জন্য ওরা বসে গেছে। এরা সব গণ্ডি কেটে চলে এসেছে, এসে এই যে বসে আছে মায়ের মন্দিরের সামনে বসে, ওখানে ধুনো পড়া হলো। তারপর এখানে যজ্ঞ চলছে, এটা হয়ে যাওয়ার পরে আরতি করে নিয়ে তারপর পুষ্পাঞ্জলি আমরা দেব। তো সেই পুষ্পাঞ্জলি এখনও হয়নি, তো এইগুলো সব হয়ে গেলে তারপরেই আমরা পুষ্পাঞ্জলি দেব। সেই জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এখানে আমাদের গ্রামে প্রায় এই পুজোটা সবথেকে পুরনো পুজো বলে আমাদের গ্রামে এখানে সবাই প্রায় পার্টিসিপেট করে, এই মাকে সবাই পুজো দেয়। এই মন্দির সবথেকে পুরনো শীতলা মায়ের মন্দির। তারপর এখানে অনেক মন্দির হয়েছে, কিন্তু যারা অনেক পুরনো তারা এই মন্দিরের মায়ের পুজো দিনটাকেই মানেন আর তারা করে থাকেন। তো এখানে একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে গিয়েছিলো, আমরাও চোখ তাকাতে পারছিলাম না, চোখ দিয়ে জল বেরোচ্ছিলো, চোখ জ্বালা জ্বালা করছিল। মানে এখানে ধুনো পুড়েছে, তারপরে যজ্ঞ হচ্ছে পাখার হাওয়াতে চারিদিকে, মানে একদম একটা সেই ধোঁয়া ধোঁয়া মতো হয়ে গিয়েছিল। তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই যে ঠাকুরমশাই এই ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করতে আসেন। এই ঠাকুরমশাই চরণামৃত সবাইকে দিয়ে দিচ্ছিল। আমাদেরও পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমরাও চরণামৃত নিয়েছি, নিয়ে পুজো দিয়ে নিয়েছি। দিয়ে এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে আমি আমার হাজব্যান্ডকে বলেছি আজকে কিছু খেতে ভালো লাগছে না, তুমি শুধু একটু দই নিয়ে আসবে। হ্যাঁ, তো ব্যাস এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো, অনেক অনেক লাইক শেয়ার দিও, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।
তো আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।